কংক্রিট গ্লাস আমরা বলছি, কিন্তু তাছাড়াও যে ন্যাচারাল মেটেরিয়াল ব্যাম্বু, যদি সাউথ ইস্ট এশিয়ার দিকে যাওয়া যায়, ভিয়েতনাম, বালি, ইন্দোনেশিয়া এসব জায়গাতে এই ব্যাম্বু নিয়ে পার্মানেন্ট স্ট্রাকচার, এটা এমনি স্ট্রাকচার না, পার্মানেন্ট স্ট্রাকচার এতভাবে করে ধরে প্রপার্টিটা জানতে হবে। ইঞ্জিনিয়ার আপনার কোনো সকল আছেন, যে কোনো মেটেরিয়ালের প্রপার্টি জেনেই তো আপনি ডিজাইন করবেন। অ্যাপ্লিকেশন, লোকাল অ্যাপ্লিকেশন, কী টেকনোলজি পাওয়া যাচ্ছে, ব্যাম্বুটা কতটা বেন্ড করাতে হবে, কতটা লোড নিতে পারে, তার সমস্ত ক্যালকুলেশন করে এগুলো করা। এগুলো আমি কিছু কাজ দেখাতে গেছি। এবার যেমন আমি বলছি আর্কিটেক্ট, আমেরিকান আর্কিটেক্ট হয়ে কাজ করি লন্ডনে, এটা 72 একর জমি নিয়ে, ওটা প্রথম আরবান ডিজাইন প্রজেক্ট, যেটা একটা ডেড ডক ছিল যখন ব্রিটিশরা রুল করতে ইন্ডিয়াতে, ওইখান থেকে দে ইউজ টু শিপ অল দ্য অ্যামিউনিশন। ডেড ডক পড়েছিল, দে ওয়ান্টেড টু হ্যাভ আরবান ডিজাইন প্রজেক্ট 72 একর জমি নিয়ে। আমাদের কাজ ছিল একটা বেসিক গাইডলাইন তৈরি করে দেওয়া। বেসিক গাইডলাইন হতে কত স্টোরি বিল্ডিং থাকবে, কোথাও ডিএলআর রেলওয়ে যাবে, কত লেভেল পার্কিং থাকবে, সেগুলো ফাংশনাল অ্যাসপেক্টটাকে করা। তবে ইচ পার্সেল, প্রত্যেকটা প্লট তখন দিয়ে দেওয়া হলো একজন আর্কিটেক্ট, সেপারেট ডিফারেন্ট আর্কিটেক্ট, সো দ্যাট দে কুড ডিফাইন। ইউ সি উই হ্যাভ দ্য গাইডলাইন, দুটো বাড়ি একই হাইটে কিন্তু ডিফারেন্ট আর্কিটেক্ট, যেটা আরবান ফ্যাব্রিক আমাদের চিন্তা করতে হবে, এটা ডিফারেন্ট মেটেরিয়াল, ডিফারেন্ট ডিজাইন। আমরা গাইড করেছিলাম যে কর্নারটা গোল হতে হবে, রাউন্ডেড কর্নার, হ্যাঁ, বাট টু ডিফারেন্ট আর্কিটেক্টস ইন টু ডিফারেন্ট সাইডস, সো মেটেরিয়ালস আর ডিফারেন্ট, ডিজাইনস আর ডিফারেন্ট, বাট হাইট গাইডলাইন এভরিথিং দে হ্যাড টু মেনটেন। এটা আর দুটো কাজ আমি দেখাতে গেছি, তো আমি ওয়াজ ভেরি ইনভলভ। একটা হচ্ছে AT&T কর্পোরেট হেডকোয়ার্টার, ওটা স্কিডমোরে থাকতে ছিলাম তখন ওই এড্রিয়ান স্মিথের আন্ডারেই। আর পেছনেই দেখা যাচ্ছে সিআরস টাওয়ার। এটা মনে রাখবেন, এই বিল্ডিংটা ডিজাইন হয়েছিল আমাদেরই একজন বাঙালি, যে বি কলেজ থেকে করেছিলেন, করে ফাইনালি বাংলাদেশ থেকে করেছিলেন, পুরো স্টিল স্ট্রাকচার, ওনার ব্রেন টিউব। তখনকার দিনে ওটা টলেস্ট বিল্ডিং ছিল, 110 স্টোরি বিল্ডিং। আর বাঁ দিকে যে বিল্ডিংটা আছে সেটা হচ্ছে কেনজোটাঙ্গে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন। I was senior interior designer and he was the architect. First and last building কেনজোটাঙ্গে, যিনি টোকিও অলিম্পিক্স করেছিলেন, সেখানে ব্রুটে গ্লাস আর্কিটেক্ট। এখনকার দিনে হয়তো অনেক কমন, এবার 35 বছর আগের কথা বলছি। অ্যাপ্লিকেশন হিয়ার। এবার ইন্ডিয়াতে ফিরে আসবার, এখানে জার্মান কনসুলেট প্রজেক্ট। এখানে যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে ভিসা অফিস জার্মান কনসুলেটে। এখানে আমরা সমস্ত লোকাল মেটেরিয়াল ইউজ করি, টেকনোলজি ওয়াজ ডিফারেন্ট। এখানে এনার্জি সেভিং, যে ওয়াল অফ থিকনেস করা হয়েছিল, ইনসুলেশন হয়েছে, রুফেও আমরা স্লেট ইউজ করেছি প্লাস ইনসুলেশন, যার জন্যে এয়ার কন্ডিশনিং ওয়াইজ এটা প্রায় গ্রিন বিল্ডিংয়ের থেকেও ভালো, ওখানে জার্মান ম্যাগাজিনেও বেরিয়েছিল। আর এটা কিন্তু ভেতরে ঢুকলে কিন্তু টেকনিক্যালি অনেক অ্যাডভান্সড। এটা পুরোনো বাড়িটা যেটা রয়েছে তার সঙ্গে আমরা কমপ্লিট না করে আমরা ছোট্ট করে বিল্ডিংটা করেছিলাম, যাতে ওটা হেরিটেজ বিল্ডিং দাঁড়িয়ে থাকে ঠিক মতো। তার মধ্যে সিম্পল মিনিমালিস্টিক আর্কিটেকচার। এটা ক্যান্সার সেন্টার ঠাকুরপুকুর হসপিটাল, যেখানে আমরা গ্রিন বিল্ডিং, ইঞ্জিনিয়ার এটাও জানা দরকার যে ন্যাচারাল লাইটকে, নেচারকে কীভাবে নিয়ে আসা যায়। এই যে ডোম, যেটা আমি করেছিলাম 20 বছর আগে, তখন এখানে ডোমকে করতে পারতো না, ফ্যাব্রিকেটে পেতাম না। এই যে মাল্টি ওয়াল, যেটা আপনারা জানেন পলিকার্বনেটে, যার ফলে কি হয়েছে, মানে পিক সামার টাইম ইউ ওয়ন্ট গেট দ্যাট হিট, প্লাস ইউ হ্যাভ দ্য ক্লিয়ার স্টোরি উইচ উইল ভেন্ট আউট অল দিস হিট, যেটা আমার চিমনি এফেক্ট, স্ট্যাক এফেক্টে, অ্যাবান্ডেন্স অফ ন্যাচারাল লাইট বাট নো এয়ার কন্ডিশনিং। আজকে আমরা গ্রিন বিল্ডিং বলছি, অনেক কিছু বলছি, কিন্তু এগুলো গ্লোবাল অ্যাসপিরেশন, লোকাল অ্যাপ্লিকেশন। আবার সেই লোকাল মিস্ত্রিকে নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করা হচ্ছে, বড় রকম কন্ট্রাক্টরও নয়, কিন্তু যদি চেষ্টা থাকে আমরা এটা ডিজাইন করতে পারি, যে ডিফারেন্ট ফর্মে নিয়ে আসতে পারি। যে স্ট্রেট বিল্ডিংই করতে হবে, ব্লক তা নয়। এটা আমি আর সঞ্জীব একসঙ্গে কাজ করেছিলাম, এটা তো অডিটোরিয়াম। গর্ব করা উচিত না, কিন্তু এটা পুরো পাইলিং থেকে আরম্ভ করে ইন্টেরিয়ার থেকে অ্যাকোস্টিক সবই আমরা করেছিলাম। কেন ডিরেক্টর হয়েছিল একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা অডিটোরিয়াম হোক, সায়েন্টিফিক অডিটোরিয়াম। যেটা বলা হচ্ছিল, প্রত্যেকেই যারাই এসছেন তারা পণ্ডিত শিবকুমার শর্মা ও ডক্টর রাজা রামান্না ইনোভেট করেছিলেন। অ্যাকোস্টিক্যালি, স্ট্রাকচারালি, লাইটিং ওয়াইজ এভরিথিং ওয়াজ পারফেক্ট। এখনও সবাই এটাকে অ্যাপ্লাই করে, কিন্তু সেই বাইরে ভিশনটা না থাকলে, এক্সপোজার না থাকলে, এটার পিছনে অনেক রিসার্চ করতে, ডিজাইন করতে গেলে অনেক খাটতে হবে। এর মধ্যে অনেক কিছু আছে, আমি আর বলতে চাইছি না। আবার ফিরে আসছি ইন্সপিরেশন, সেই স্টোন হেঞ্জ। আর এখন কি দেখছি ডান দিকে, সিঙ্গাপুরের এটা মেরিনা বে স্যান্ড, মেরিনা স্যান্ডে, সেখানে সেই একই জিনিস ইন্সপায়ার্ড হয়ে নতুন বিল্ডিং হয়েছে। এই স্কাই ওয়াকটা এখন কলকাতায় অনেকগুলো বাড়িতেই আস্তে আস্তে আরম্ভ হয়েছে, সেগুলো কানেক্ট করা, উই আর গেটিং ইন্সপায়ার্ড। কতটা হবে ভালো না জানি না, কিন্তু উই আর স্টিল এপিং। ফার্স্টে হলো কি, ওয়েস্ট থেকে গেল সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে এখানে এলো। তো যেটা বলবেন, যেটা সিঙ্গাপুর দুবাইতে হচ্ছে, সেটা সবই যেখানে অ্যাপ্রোপ্রিয়েট তা নয়। আবার বেসিক কনক্লুশন হচ্ছে, আমাদের দেখতে হবে নিজেদের মধ্যে, উই হ্যাভ টু লুক উইদিন অ্যান্ড ইউ হ্যাভ টু এনগেজ দ্য লোকাল পপুলেশন অ্যান্ড ফাইন্ড ইনোভেশন। আমাদের তার মধ্যে থেকে উইদিন ইট, আমাদের নিজের মধ্যেই করতে হবে।
যাতে আমাদের এই গ্লোবাল যে অ্যাসপিরেশনটা হচ্ছে সেটা আমরা রিয়েলিটির সঙ্গে, ডক্টর পারিটা বলে ঠিক একই কথা, রিয়েলিটি হচ্ছে আমাদের গ্রাউন্ড, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, স্বপ্ন তো দেখি আমরা, কিন্তু কোনটা করা যাবে সেটা করতে গেলে দুটোকে মার্চ করা, যেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, আর্কিটেক্টিং দ্য চ্যালেঞ্জ, হাউ উই মার্চ দেম টুগেদার অন গ্রাউন্ড অ্যান্ড অলসো রিটেন, এটাকে সেইভাবে সাস্টেনেবল যে কথাটা বলি, তাতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে। আর কি হচ্ছে কি এখানে কালচারাল ভ্যালু লোকাল যে জায়গাগুলো থাকছে সেগুলো নষ্ট না হয়, যে আমাদের বিভিন্ন যে কালচারাল ভ্যালুগুলো থাকে সেখানে অনেকগুলো ফ্যাক্টর আর্কিটেক্ট নিজেকে চিন্তা করতে হবে, যে ডিজাইনের মধ্যে সেগুলো ইনকর্পোরেট করা। অতএব এটা জাস্ট বাড়ি বানানো নয়, কসমেটিক ব্যাপার না, দেখতে খুব ভালো হলে তা নয়, এর সঙ্গে অনেকগুলো ফ্যাক্টর জড়িয়ে, সোশ্যাল কালচারাল ইঞ্জিনিয়ারিং তো আছেই, হ্যাঁ, এই সমস্ত ফ্যাক্টর যেটা ম্যানিফেস্ট করবে। তো আমি এক্সপেক্ট করবো এবারে যে সেকেন্ড টাইম আমরা করতে চলে SRMB, যে আরও পার্টিসিপেট সবাই করুক, আরও ইন্সপায়ার্ড হোক, আরও এক্সপ্লোর করুক ওয়ার্ল্ডটাকে। এখন তো অবশ্য কমপ্লিটেড প্রজেক্টের ব্যাপার, কিন্তু এখানে তো শেষ নয় আমাদের জীবন, আমাদের তো আরও করে যেতে হবে, আরও সৃষ্টি করতে হবে, সেই সৃষ্টি যাতে ইন্সপিরেশন পাই আর লোকাল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, আমাদের স্ট্রেচ করতে হবে আইডিয়াগুলো, আরও কতটা বাড়তে পারি, আরও কত ভালো করতে পারি। এই জেনারেল অ্যাওয়ারনেসটাই যে SRMB করতে চলেছে, উই আর ভেরি হ্যাপি। আমি আশা করবো আরও সাকসেসফুল হবে, সবাই আরও পার্টিসিপেট হোক, তাতে আমরা আরও ভালো কাজ দেখতে হবে। রাস্তায় পেলে বাহ এত সুন্দর বাড়ি, ওটা সুন্দর বাড়ি, এখন কী হয়, আমার গাড়ি নিয়ে চলে যায়, একটা বাড়িও নোবডি একটা সিঙ্গেল হাউস, ইজ ভেরি আনফর্চুনেট। কিন্তু আমার ব্যক্তি যে জেনারেল অ্যাওয়ারনেস প্রত্যেক মধ্যে থাকে, ইউ ক্যান অল বি অ্যান আর্কিটেক্ট, উই ক্যান অল বি ইঞ্জিনিয়ার্স, এটা হওয়া করতেই পারি, উই হ্যাভ টু ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড। অ্যান্ড SRMB প্রজেক্টটাকে কনস্ট্রাক্টটাকে যে গ্রেট সাকসেস, যাতে ওরা ভালো এগোতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। I'm hopeful that you enjoyed the presentation by Mr. Anjan Gupta. It was, I think, a journey of the civil engineering and the architect creations, what we see. And this event also is particularly like that only. First time the Construct was started last year, it was Construct 1. And आजकल Bollywood के जैसा हो गया है, Dhoom 1, Dhoom 2, Dhoom 3, तो Construct 2 आ गया अभी, हैं? एंड द कंस्ट्रक्ट की सक्सेस उस पर रहती है कि पार्टिसिपेंट्स लोग कैसे उसके ऊपर रिएक्ट करेंगे, हैं? और हर वर्जन ऑफ धूम 2 के बाद धूम 3 आया तो धूम 3 और भी चमक गया, हैं? तो हम एक्सपेक्ट कर रहे हैं कि ये कंस्ट्रक्ट 2 के जो पार्टिसिपेंट्स हैं, दे विल डू अ वंडरफुल जॉब. It's a nice inspiration you can get it from this presentation, that what he has shown us a wonderful journey, how we can get inspiration from the global world, what is happening, how we can bring it to our own place. I was very much impressed by seeing your hospital building. It's wonderful. It is actually, we talk about a lot of things about the green revolution, green buildings and all that. And when you said there is no air conditioning, that is something amazing. And this particular part of this place, particularly like West Midnapur and East Midnapur, we get our temperature almost more than 40 to 43 degrees. So that's a place where I think we should be looking for this kind of a creation. So I'm sure all of you are aware about the local material, local skill, local creations. I think you should look for a solution which can give the benefits to a larger extent. Our next speaker is Mr. Sanjeev Parekh. He is a structural engineer, and I'm a structural engineer, so I'm really kind of looking forward to, he has told me that he has a lots of exciting things which he has done and created here. In what it actually, Mr. Anjan Gupta started with more of a global, now he will talk more of a local, and then you will understand that everything can be done in here, in this place, and that is something which will be inspiring to all of you. So I request Mr. Sanjeev Parekh to come here and address the gathering, and I'm also looking forward to your excellent presentation. গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো যেগুলো কাজ আমরা জেনারেলি বাইরে বিদেশে দেখি, হাইরাস বিল্ডিং, লং স্প্যান স্ট্রাকচার্সগুলো যেগুলো বাইরে হয়, যেটা আমরা বছর পর বছর দেখে আসছি, আমরা করতে পারবো কি পারবো না, এখানে হবে কি হবে না, এইগুলো আমরা যখনই ভাবতাম তখন ভাবতাম যে এটা কীভাবে হতে পারে। কিন্তু আজকের দিনে আমাদের পক্ষে সম্ভব হয়েছে, যদিও বাইরে যেরকম কাজ হচ্ছে, ওদের যা টেকনোলজি অ্যাভেলেবেল আছে ওই পুরো টেকনোলজি অ্যাভেলেবেল নয় আমাদের কাছে, বাট যেটুকু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওর বেসিসে আমরা আজকের দিনে হাইরাইজ বিল্ডিং, লং স্প্যান স্ট্রাকচার্সগুলো বানাচ্ছি। দেশে যেমন
অঞ্জদা দেখালেন দুবাইতে সিঙ্গাপুরে যেমন বড় স্ট্রাকচারসগুলো হচ্ছে, স্টিল স্ট্রাকচার্স, পিটি স্ট্রাকচার্স, ফ্ল্যাট স্ল্যাব, কম্পোজিট, এগুলো সব বাইরে করা হয়। এগুলো এখন আমাদের এখানেও সম্ভব হয়েছে। আমি কিছু আপনার প্রজেক্টস দেখাই যেগুলো কলকাতায় এক্সিকিউট হয়ে গেছে, বা আর কিছু অন প্ল্যানিং স্টেজে আছে যেগুলো নেক্সট 2 ইয়ার্সের মধ্যে হবে। এটা যেটা আপনাকে আমি দেখি, এটা দুটো টাওয়ার আছে। ডান দিকের টাওয়ারটা একটা অফিস স্ট্রাকচার আছে, আর বাঁ দিকের টাওয়ারটা ইজ আ হোটেল স্ট্রাকচার। বেসিক্যালি এই দুটো টাওয়ারই আপনি দেখবেন দুদিক থেকে 8 মিটারের ক্যান্টিলিভার করা হয়েছে। নাও 8 মিটার ক্যান্টিলিভার করা was a very tough challenge for us, particularly looking into the earthquake response of the building. Because of the vertical acceleration, controller মধ্যে থাকে না এত বড় ক্যান্টিলিভারে। So we decided to go for a steel structure for the cantilevers, and rest of the building was done in concrete for the office block, ডান দিকের ব্লকটা। বাঁ দিকে ব্লকটা হোটেল ব্লক আছে। It was not possible to do a steel structure there, so we went for a shear wall structure. এটা যেটা আপনি দেখছেন, এটা 8 মিটার ক্যান্টিলিভার একটা স্ল্যাব আছে যেটা ডিজাইন করা হয়েছে অ্যাজ এ স্টিল স্ট্রাকচার উইথ ডেকিং শিট অ্যান্ড কংক্রিট অন টপ অফ দ্যাট। এটা স্ট্রাকচারাল মেইন চ্যালেঞ্জ স্ট্রাকচারাল স্টিল অ্যান্ড কংক্রিটের হচ্ছে, দ্যাট ইজ আ, আপনারা সবাই জানেন, অ্যাজ পার আর্থকুয়েক রিকভারি ডাকটাইল ডিটেলিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ আর্থকুয়েক। Most challenging part was to detail out the junction between the steel and the concrete to perform as a ductile joint. Our Indian code no ductile provision between concrete and steel and knee. So we followed the ACI code and designed the junctions as per the ACI code. এটা টিপিক্যাল একটা কানেকশন ডিটেল আপনার দেখাচ্ছে, যেরকম আমাদের দেশে আজকে দিনে সম্ভব হচ্ছে, বিকজ দেয়ার আর ফিউ কন্ট্রাক্টার্স হু হ্যাভ কাম টু ইন্ডিয়া। এই কাজগুলো বম্বেতে হচ্ছে, এখন কলকাতাও আমরা এই কাজগুলো করতে পারছি। এখানে আপনি দেখবেন ওই তলার ছবিটা, যেটা আন্ডার এক্সিকিউশন যখন ছিল তখন এটা নেওয়া হয়েছে। আর ডান দিকের ডিটেলিংগুলো স্টিল স্ট্রাকচারের আছে। ডায়াগনাল স্ট্রাট যেগুলো আপনি দেখছেন, এগুলো বেসিক্যালি করা হলো টু control the vertical acceleration of the cantilevers. There is another building in Calcutta which is a totally a steel structure with composite column. So দুটো বিল্ডিং এর elevation more or less আপনি দেখবেন similar আছে, but both have been designed by different architects. This is designed by an architect from Singapore. Our previous building was designed by an architect from Calcutta. Somehow দুটো ডিজাইন একটু similar হয়ে গেছে। This building also has a cantilever structure and it's a fully steel structure. এখানে আমাদের design principle was a bit different. Here the composite columns and the steel beams, and this was the basic plan. এখানে আমাদের steel beam, steel column দেখছেন, and there was a decking sheet and lift core and staircase core. Here the design principle was different. The entire earthquake forces are being taken up by the core walls. No earthquake forces are taken up by the steel structure. So this made the fabrication much more simpler. Kind of joints টা ductile joint করতে হয়নি আমাদের এখানে। This is another view of the structure. There is another structure which we are on the planning stage, which is a 220-meter high building, where the architect is not allowing us to take any shear walls. We have to do the whole building on columns and central core. This is basically a composite structure where we have got columns with steel joists inside, because we had to limit the sizes of the concrete sections also. At the same time, to restrict the drift and sway of the building, we needed to introduce steel columns into the concrete columns. Southeast Asia te আজকের দিনে অ্যালুমিনিয়াম শাটারিং খুব প্রচলিত আছে, which is a seamless construction where all the walls are RCC. There are no brick walls, no plasters, and the construction is totally seamless. The shuttering system includes RCC walls, slab beams all together, cast with self-compacting concrete. Southeast Asia এই টেকনোলজিটা
অনেক বছর ধরে বম্বে, পুনা, ব্যাঙ্গালোরে চলছে। এবার এটা আস্তে আস্তে কলকাতায় এসে গেছে। আমরা এখন এই বিল্ডিংগুলো এই টেকনোলজি ইউজ করছি টু মেক buildings faster, easier, and to eliminate the brick wall and plaster. Nowadays, bricks gulo is a big problem because red bricks are banned by the government. Flash bricks are very difficult to handle because of cracks. Labor is becoming extremely difficult for brickwork and plaster. So to avoid all these pitfalls, and with the RERA coming in and the new guidelines coming in, the timelines are becoming even more important. To adhere to the tough timelines and deliver the projects on time, aluminum form shuttering has become the main component of the building today and becoming quite popular day by day in Calcutta also. This is a typical plan where we have got all RCC walls and beams and slabs in aluminum form shuttering. When we used to see large span structures, auditoriums, halls and all that, we couldn't understand how such big spans can be achieved. We all used to see such large spans only in bridges, concrete bridges, because the concrete bridges were done by post-tensioning method. This technology has now been introduced into the building industry also, whereby we have been able to achieve such large spans. This span which you are seeing is a 28-meter span auditorium in Durgapur, where we have got a PT beam and PT slab. This particular structure would not have been possible in RCC. PT is the only answer to such large span structures because of the large depth required if you go for a RCC structure. PT require less depth, faster and easier also. The typical PT detailing, tendon details. This is a beam detail with post-tension tendons inside. আমরা যেটা স্ট্রাকচারগুলো যেটা আগে আমি বললাম, আমরা দেখতাম বাইরে বিদেশে, বম্বে, দিল্লিতে যে এই স্ট্রাকচারগুলো এখানে হচ্ছে, কলকাতায় হতে পারবে কি পারবে না। কলকাতাতে আজকের দিনে স্ট্রাকচারগুলো করা যাচ্ছে, বাট অফকোর্স ইন আ বিট অফ আ লিমিটেড ফর্ম দেন হোয়াট উই ক্যান ডু ইন বম্বে, দিল্লি অ্যান্ড অ্যাব্রড। We have got a limitation with our soil condition, we have got a limitation with our contractors availability, and we have got a limitation with the material availability. Steel structures যেটা আমরা করছি, the steel structures are fabricated out of plates for which separate fabrication units have been established in Trichur, Bombay, which are not here. We don't have the contractors who can do this type of steel fabrication work. Both the buildings which I showed you, we have got contractors from Bombay. One is Evershendai and one is GSW Severfield. The reason they are not having the establishments in Calcutta is the volume of work, the steel structures being a bit more expensive than the concrete structure, and the overall demand of the real estate, which is very low in the eastern side. But if necessary, if the market allows, if the possibility is there, we can make these type of structures in Calcutta also, which we have been seeing for last so many years abroad and in elsewhere in India.